আর প্রতিটা গাছ কিন্তু স্ট্যান্ডের ওপর রাখা আছে যাতে মেঝে কোনো রকমের ক্ষতিগ্রস্ত না হয়, সেইভাবে কিন্তু করা হয়েছে। তো একদম ফল ধরে আছে, জাস্ট দেখো প্রতিটা গাছে ফল ধরে আছে আর প্রতিটা গাছ ফ্রেশ, কোনো সমস্যা নেই। দেখো কুমড়ো কিন্তু ধরে আছে, বাপরে। ওইদিকে লাউও আছে, এই লাউটা তোমাদের দেখাই। আরে বাপরে, সবজি দেখে আমার মন ভরে যাচ্ছে। মানে এত রকমের সবজি, মানে বাজার থেকে তো মনে হয় না মানে কিনতে হবে। আরেকটা জিনিস আমি সবাইকে দেখতে বলবো, যেটা খুব সুন্দর করে স্ট্রাকচার করা হয়েছে যাতে ঝড়ে টব উল্টে না যায়। এখানে দেখো খুব সুন্দর করে করা। এই যে মহারানী সেকেন্ড ফ্লাশ হচ্ছে, কিন্তু এটা আচ্ছা মহারানী, এটা সেকেন্ড ফ্লাশ, এটাও সেকেন্ড ফ্লাশ। এগুলো কত পুরনো? এগুলো তো আমি অক্টোবর মাসে নিয়ে এসেছি। অক্টোবর মাসে? অক্টোবর মাসে নিয়ে এসেছি, তখনই ফুলে ভরে গেছিল। এখন তো সব ঝরে গেছে। আবার এটাও সেকেন্ড ফ্লাশ, এটাও সেকেন্ড ফ্লাশ। এটা ওয়াটারমেলন কিস আর এটা ম্যাজিক আইসক্রিম। হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। কি মনে হচ্ছে? একটা খুব মানে বিশাল বড় বাগানে দাঁড়িয়ে আছে, খুব অনেক বছর ধরে বাগান করছে, এরকম একটা বাগান অনির্বাণ দাঁড়িয়ে আছে। যদি এটা মনে হয় দেখে, একদম তোমাদের ভুল মনে হচ্ছে। এই বাগানটার বয়স যদি তোমাদের বলি 1.5 বছরও না, 1 বছর 4 মাসও না, মাত্র 1 বছর 2 মাসের একটা বাগান। মানে দেখে মানে মন ভরে যাচ্ছে, এত সুন্দর। আর বাড়ির সবাই মিলে এই বাগানটা করছে। মানে সত্যি সত্যি মাঝে মাঝে কিছু কিছু বাগানে যখন ভিডিও করতে যাই না, কি বলতে হবে নিজেই বুঝতে পারি না, কথাগুলো কেমন হারিয়ে যায়। আছি কিন্তু সেই রকমই একটা বাগানে আছি, ফুল থেকে ফল থেকে সবজি আর তোমাদের সবার প্রিয় বোগেনভিলিয়াতে ঠাসা এই বাগানটা তৈরি হয়েছে মাত্র 1 বছর 2 মাস। ভাবা যায়? সত্যি আমিও ভাবতে পারিনি, দেখে আমি এখন চমকে গেলাম। ঠিক আছে, থাক, অনেক কথা প্রথমে বলে দিয়েছি, আর বেশি কথা বাড়াবো না। যার বাগানে এসেছি তার কথায় তার গল্প শুনবো। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিও শুরুতে যেটা বলেছিলাম সেটাই কিন্তু একদম সত্যি। এই বাগানের বয়স মাত্র 1 বছর। আর যদি একদম টু দা পয়েন্ট বলি, 1 বছর 2 মাস। 1 বছর 2 মাসে একটা বিশাল সাইজের ছাদ বাগান তৈরি হচ্ছে। আর আশা রাখছি ফিউচারে আরো বড় এই বাগানের ব্যাপ্তি হোক, সেটাই চাইবো। ফুল থেকে ফল সবজি সবকিছু ভরপুর আছে এই বাগানে। তোমাদের ডেফিনেটলি বাগানটা দেখতে খুব ভালো লাগবে। তো প্রথমেই যে এই বাগান শুরু করেছিল আর যার চিন্তা ভাবনা এই একটা বাগান, সুন্দর বাগান করার ইচ্ছা জেগেছিল, প্রথমে তার সাথে আলাপ করে নিই, তারপর বাকি কথা তো হতেই চলবে। দিদি ওয়েলকাম। থ্যাংক ইউ। দিদি প্রথমে একটু আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে লক্ষ্মী সরকার, আর এটা হচ্ছে মধ্যমগ্রাম বিধানপল্লী। আচ্ছা দিদি, হঠাৎ 1 বছর আগে বাগান করার চিন্তা ভাবনাটা কোথা থেকে এলো? অ্যাকচুয়ালি বাগান করার শখ তো আমার প্রথম থেকেই ছিল। হ্যাঁ। আর এখন যেহেতু আমার হাজবেন্ড রিটায়ার্ড হয়ে যাচ্ছে, টাইমটা মানে খুব ভালোভাবে কাটানোর জন্য বাগান করার সিদ্ধান্ত নিই। আশেপাশে তো অনেক মানে ছাদ আছে যেগুলো একদমই ফাঁকা, তো সেখান থেকে দাঁড়িয়ে ব্যতিক্রম চিন্তা ভাবনা, এটা কি আপনার অনেক আগেই একটা ভেবে রেখেছিলেন? হ্যাঁ, অনেক আগেই। হ্যাঁ, নিশ্চয়ই অনেক আগেই। মানে তোমরা দেখো প্রতিটা গাছ কত সুন্দর করে করা হয়েছে। আর শীতের গাছ এখনো কিন্তু ভরপুর। গরম প্রচুর পড়েছে, ভালো মতো গরম হচ্ছে, তার মধ্যে পিটুনিয়া খুব সুন্দর হয়েছে। এই গাছগুলো দিয়ে কোন মাসে বসানো হয়েছে? এগুলো ডিসেম্বরে। ডিসেম্বর। আচ্ছা দেখো, ডিসেম্বরে বসানো। আর প্রতিটা গাছ কিন্তু স্ট্যান্ডের ওপর রাখা আছে যাতে মেঝে কোনো রকমের ক্ষতিগ্রস্ত না হয়, সেইভাবে কিন্তু করা হয়েছে। তো এই যে এত শীতের ফুল, দাদার সাথে একটু আগে কথা হচ্ছে, দাদাকে নিশ্চয়ই ভিডিওর মধ্যে আমরা দেখবো একটু পরে, যে এত শীতের ফুল এর মাটি কিভাবে বানানো হয়েছে? মাটি অ্যাকচুয়ালি ফার্স্ট পটিং প্রথমে আমি চায়ের যে কাপে রেখেছিলাম গাছগুলো ছোট ছোট, তো সেটা ছিল শুধুমাত্র কোকোপিটে। আচ্ছা। এরপর যখন সেকেন্ড পটিং করি, আমি ডাইরেক্ট এই 10 ইঞ্চিতে দিয়ে দিয়েছিলাম। তারপর চায়ের কাপ থেকে ডাইরেক্ট 10 ইঞ্চি। তখন ওই মিক্স খাবার দিয়ে বালি মাটি, ভার্মি কম্পোস্ট আর মিক্সার দিয়ে বসানো। আচ্ছা। মিক্সার আমার সবসময় রেডি থাকে বস্তায়। আচ্ছা, সেটা রেডি আছে। আপনি নিজেই বানান বাড়িতে? নিজে তৈরি করি। আপনাদের ভিডিও দেখে শিখেছি সবকিছু, মিক্স খাবার তৈরি।
বাহ, একদম এটাই সবসময় বলি। হ্যাঁ, আপনাদের ভিডিও খুব হেল্পফুল, খুব খুব ভীষণ। কেনার থেকে নিজে হাতে বানানো, আমি সবকিছু নিজে হাতে সব একদম খুব ভালো। কিন্তু এই বাগানে আসার পর ফুল তো দেখছি প্রচুর, মন ভরে যাচ্ছে ফুল দেখে। কিন্তু আরেকটা জিনিস যেটা দেখে আমার মন ভরে যাচ্ছে সেটা হচ্ছে সবজি। কারণ আমি যেটা সবসময় বলি যে সবজি সবাইকে বাড়িতে করতে হবে। আমরা তো ফুল সবাই ফোটাচ্ছি, কিন্তু সবজি কিন্তু খুব কম মানুষজন করছে। আজকে এই বাগানে এসে সেই কমপ্লেন থাকছে না। এক ঝাঁক টমেটো সারিয়ে দেখতে পাচ্ছি, প্রতিটা গ্রো ব্যাগের মধ্যে বসানো, কি সুন্দর। মানে এই সবজির ব্যাপারে দিদি একটু বলুন, কবে বসানো হয়েছে এই সবজিগুলো? সবজিগুলো ডিসেম্বরেই বসানো। সব ডিসেম্বরেই বসানো? হ্যাঁ, ডিসেম্বরে সব নিয়ে এসেছি আমি একেবারে। একদম ফল ধরে আছে, জাস্ট দেখো প্রতিটা গাছে ফল ধরে আছে, আর প্রতিটা গাছ ফ্রেশ, কোনো সমস্যা নেই। তো সবজির মাটিও কি একইভাবে বানানো? একই সেম। আচ্ছা, দেখো কি সুন্দর। তাই সবজি গাছে কি খাবার দেওয়া হয় আলাদা? ওই মিক্স খাবার। আর এমনি কিছু দেন না তো? না, না আলাদা কিছু না, না না তল খাবার বা সর্ষের খোল এসব কিছু দিই না আমি। আচ্ছা, শুধু মিক্স খাবার। শুধু মিক্স খাবারে কিন্তু গাছ হচ্ছে। আর তার পাশে একটা সুন্দর কুমড়ো গাছও দেখতে পাচ্ছি, দেখো কুমড়ো কিন্তু ধরে আছে। বাপরে, ওইদিকে লাউও আছে, এই লাউটা তোমাদের দেখাই। আরে বাপরে, সবজি দেখে আমার মন ভরে যাচ্ছে। মানে এত রকমের সবজি, মানে বাজার থেকে তো মনে হয় না মানে কিনতে হবে আর কিছুদিন পর, কারণ প্রচুর প্রোডাকশন। এইদিকে যখন আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, লাইন দিয়ে বেগুন গাছ, মানে তোমরা জাস্ট দেখো। আরে বাপরে, আর সব গাছে দিদির একই প্রসেস, একই টেকনিকে গাছ। এত টমেটো কেন? টমেটো তো মানে বাজারে গিয়ে মনে হচ্ছে বিক্রি করতে হবে। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে এগুলো তো আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, চারা গাছ ছোট ছোট। কিন্তু এটা আবার নিজে প্রোডাকশন। আচ্ছা, এইগুলো? হ্যাঁ, এগুলো আমি নিজে করেছি ডিসপ্লে। হ্যাঁ, শীত থেকে করেছি এগুলো। বাপরে, এটা নিজে করেছি পুরোটাই। দেখো কত পরিমাণে টমেটো এখানে করা হয়েছে, আর সব দিদি নিজের হাতে বানানো মাটির কামাল আর মিক্স খাবার। ঠিক আছে, মিক্স খাবারে মেনলি মিক্স খাবারে কিন্তু সবকিছু হচ্ছে। ঠিক আছে, এবার এইদিকে যখন আমি আর একটু প্রথম থেকে এবার আসি, সেটা হচ্ছে একটু ফুল না দেখালে হবে। শীতের ফুল তো আছে, তার সাথে যেই ফুলটা সব থেকে বেশি বাগান উঁকি মারছে, আমি রাস্তা দিয়ে দেখতে দেখতে আসছিলাম, সেটা হচ্ছে বোগানভেলিয়া। তো দিদি বোগানভেলিয়ার ব্যাপারে একটু বলুন, মানে কত ভ্যারাইটি বোগানভেলিয়া আছে? 50টা ভ্যারাইটি আছে। 50? আপনি হাফ সেঞ্চুরি দিদি করে ফেলেছেন। কিন্তু বোগানভেলিয়া ফুল তো দেখাতে পারবো না, ফুল তো সব ঝরে গেছে এখন। হ্যাঁ, ফুল ঝরবে, কারণ এখন বিভিন্ন ফ্ল্যাশ শুরু হয়ে গেছে। সেকেন্ড ফ্ল্যাশটা শুরু হয়েছে। সেকেন্ড ফ্ল্যাশ শুরু হয়ে গেছে। দেখো কি পরিমাণে ফুল, আর বিভিন্ন ভ্যারাইটির বোগানভেলিয়া লাইন দিয়ে সাজিয়ে রাখা আছে। আর আরেকটা জিনিস আমি সবাইকে দেখতে বলবো, যেটা খুব সুন্দর করে স্ট্রাকচার করা হয়েছে যাতে ঝড়ে টব উল্টে না যায়। এখানে দেখো খুব সুন্দর করে করা। তো বোগানভেলিয়া মাটি কি আবার দিদি বানানো হয়েছে? সব সেম মাটি, সব সেম। প্রথমে ছোট পটে যখন দিই, মানে এগুলো তো সব ছোট নিয়ে আসি, ফার্স্ট পটিং এ আমি কোনো ফার্টিলাইজার দিই না। আচ্ছা, সেকেন্ড পটিং যখন টপ চেঞ্জ হচ্ছে, তখনই ওই মিক্স মানে তৈরি থাকে মাটি। হ্যাঁ, সবকিছু থাকে মাটির মধ্যে, সব এভরিথিং। আচ্ছা, মানে সিড থাকে, হিউমিক অ্যাসিড থাকে, এপসাম সল্ট থাকে, চুন থাকে, তারপরে হাড় গুঁড়ো, শিংকুচি, তারপরে আপনার বোন মিল, মানে যত রকমের কিছু আছে সবকিছু দিয়ে মাটিটা রেডি করা থাকে। তো গাছ বসানোর পর কিছু দিতে হয় না, 1 মাস পর থেকে মিক্স খাবারটা স্টার্ট করি। বাহ, দেখো মিক্স খাবার একটা বাগান তৈরি হচ্ছে, A to Z বাগান, ফল থেকে ফুল থেকে সবজি সব মিক্স খাবারে তৈরি। সেম। দেখো আরো তোমাদের বোগানভিলিয়া দেখাচ্ছি, এদিকে যেতে যেতে দেখো দুর্দান্ত আরেকটা দুর্দান্ত জিনিস আমার চোখে পড়ে, সেটা হচ্ছে 12 মাসি আম। মানে 12 মাসি আম অনেকে বলে, অনেকে কেনে, কিন্তু আমি হয়তো দেখেছি, কিন্তু ফল ধরে আছে কারো ছাদ বাগানে। আমি প্রথম দেখাচ্ছি, এই দেখো 12 মাসি আম একদম ফল ধরে আছে। আর এইদিকে সারি দিয়ে লঙ্কা গাছ, প্রচুর লঙ্কা, বাপরে বাপ। তো পোকামাকড়ের জন্য কি করেন? এত গাছের গাছ আছে, কাকা দিচ্ছি আর কনফিডারটা দিচ্ছি। এক সপ্তাহ কাকা আর এক সপ্তাহ কনফিডার। এক সপ্তাহ কাকা, এক সপ্তাহ কনফিডার। দেখো ফাঙ্গিসাইডটা ইউজ করি আমি। ফাঙ্গিসাইড ইউজ করি। বাহ, কোন রকমের গ্রোথ স্টিমুলেটর বা? হ্যাঁ, পিজিআর ইউজ করি, মিরাকুলান আর প্ল্যানোফিক্স। আচ্ছা, দেখো এই দেখো এখানে আরেকটা সুন্দর ভ্যারাইটি বোগানভিলিয়া দেখাচ্ছি। হ্যাঁ, এটা সাকুরা বেলেকন। হ্যাঁ, সাকুরা বেলেকন। ঠিক আছে, আমি জানি এগুলো দারুণ কায়াটা
ঠিক আছে, দারুন দারুন সব কিছু আছে আমি জানি। নেক্সট আর ওইখানে আছে আপনার মহারানী আর ম্যাজিক আইসক্রিম ওখানে আছে, আর ওয়াটারমেলন কিসটাও আছে যেখানে। বাহ, এইদিকে দেখো এইটা আছে আপনার নিয়ে সবাই এত, এই যে মহারানী সেকেন্ড ফ্ল্যাশ হচ্ছে কিন্তু এটা। আচ্ছা মহারানী, এটা সেকেন্ড ফ্ল্যাশ, এটাও সেকেন্ড ফ্ল্যাশ। এগুলো কত পুরনো? এগুলো তো আমি অক্টোবর মাসে নিয়ে এসেছি। অক্টোবর মাসে? অক্টোবর মাসে নিয়ে এসেছি, তখনই ফুলে ভরে গেছিল, এখন তো সব ঝরে গেছে। আবার এটাও সেকেন্ড ফ্ল্যাশ, এটাও সেকেন্ড ফ্ল্যাশ। এটা ওয়াটারমেলন কিস, আর এটা ম্যাজিক আইসক্রিম। ম্যাজিক আইসক্রিম, বাপ রে বাপ, মানে যত ভাইরাল গাছ আছে বোগনভিলিয়ার সব মানে অলমোস্ট সব কালেকশনে চলে এসেছে দিদির। দেখো কি দুর্দান্ত দুর্দান্ত লাগছে, প্রচুর গাছ। আর উপরে আমি দেখতে পাচ্ছি প্রচুর স্পাইডার প্ল্যান্ট। এগুলো আমার নিজে তৈরি করা, সে আমি বুঝতেই পারছি দেখে আপনার নিজের কালেকশন। ঠিক আছে, তো এই বাগানে যার অবদান আরো আছে তার সাথে একটুখানি কথা না বললে হবে না। দিদির তো বাগান আমি জানি, কিন্তু যার সাপোর্টে এত সুন্দর বাগান করা কখনোই পসিবল হতো না। হ্যাঁ একদম ঠিক, একদম ঠিক। দাদা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি দাদা, আপনার নামটা? আমার নাম প্রভঞ্জন সরকার। আচ্ছা দাদা, এখনো কি কর্মরত না? আমি এখন রিটায়ার করে গেছি। রিটায়ার করে গেছেন, মানে এখন কি পুরো সময়টা এখানে? পুরো সময়টা এখানেই দিচ্ছি। আচ্ছা, টোটাল টাইমটাই মিসেসকে আমি পুরো টাইমই হেল্প করি। বাহ, মেনলি মিসেসই করে, মানে মিসেস যদি পাইলট আমি কো-পাইলট। কো-পাইলট, এইটাই তো দরকার, এইটাই অনেকে করে না। ওর সাহায্য ছাড়া বাগান সম্ভব ছিল না, অসম্ভব ব্যাপার। এত বড় বাগানকে মেইনটেনেন্স করা, মানে সবচেয়ে বড় যেটা মনের একটা আনন্দ, মনটা ভালো থাকে, মন ভীষণ ভালো থাকে বাগান করলে। এই বাগান করে যে সবজি করছি, মানে এটা প্রচুর প্রচুর, মানে এটা আমার সবচেয়ে বড় সবজিগুলো দেখতে এত ভালো লাগে। নিজের বাগানের সবজি, নিজের বাগানের সবজি বাজার থেকে তো অনেকই কিনি আমরা, কিন্তু নিজে একটা যদি একটা লঙ্কাও হয়, হ্যাঁ নিজের বাড়িতে লঙ্কা হয়, সত্যি এগুলো খুব ভালো লাগে। মনটা ভালো থাকে, সবচেয়ে বড় কথা মনটা ভীষণ ভালো থাকে, ঘুমটা ভালো হয়, ঘুম ভালো হয়। হ্যাঁ কোনো রকম ব্যাপার নেই, প্ল্যান্টের সঙ্গে থাকছি, মন একদম ফ্রেশ। সবুজের সঙ্গে থাকলে, সবুজের সঙ্গে থাকলে মন ভীষণ ভালো থাকে। হ্যাঁ একদম 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 সত্যি। মাত্র 1 বছর 2 মাস দিদি এক্সাক্ট বলছিলেন, ডিসেম্বরে 2 মাসের এত সুন্দর বাগান, এত প্ল্যান করে বাগানটা তৈরি হচ্ছে, মানে খুবই ভালো লাগছে। তো দাদা, মানে নেক্সট প্ল্যান কি আছে? এই সবজি তো এরপর চলে আসবে, এরপর কি গরমের সবজি আসবে? হ্যাঁ গরমের সব চলে আসবে, সব গরমের ফুল, গরমের সবজি, অবশ্যই গরমের ফুল আসবে এরপর। বাহ, অনেক তো বাগান আছে। আমি অনেক বাগানে যেহেতু ঘুরি, সেখানে অনেক দিদিরা কমপ্লেন করে যে তাকে খুব স্ট্রাগল করতে হয় বাগান করতে, কেউ হেল্প করে না, জলের বালতিও তুলে দেয় না। আপনি তাদের কাছে একটা উদাহরণ যে দুজন মিলে বাগান করলে বাগানটা কি লেভেলে যেতে পারে। তো আপনি একটু বলুন যে যারা একদমই উৎসাহ দেয় না তার বাড়িতে বাগান করতে, বাগান করলে কি কোনো আলটিমেটলি কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতি নেই, এবং সবাইকেই হেল্প করা উচিত। মানে নিজে থেকে হেল্প করলে বাগানটাকে আরো সুন্দর করে তোলা যায়। হ্যাঁ, এবং এটা সবথেকে মানে যে সবুজের সঙ্গে থাকা, এটা সত্যিই খুব মানে আমাদের আনন্দ আর কি। আজকে যে আপনার গাছপালা নষ্ট করছি, কিন্তু একটা বাগান তৈরি করে মানে সবুজকে আপনার ইনভাইট করছি, তো এটা সত্যি খুব ভালো লাগে, নিজেদেরও ভালো লাগে, মনটাও ভালো লাগে। সত্যি মানে আমি বলি যে দিনের শুরু আর দিনের শেষ যদি এরকম সুন্দর একটা বাগান দেখে হয়, তাহলে মন অটোমেটিক্যালি ভালো হবে। দিদি যেটা বলছিলেন যে রাতে ঘুম ভালো হয়, সত্যি এরকম বাগান থাকলে কিন্তু বাগানে কাজ করলে অটোমেটিক্যালি ঘুম ভালো আসবে, কোনো ঘুমের ওষুধ খেতে হবে না, এমনি ভালো আসবে। তো সেই রকমই দেখো খুব সুন্দর, আর বাগানটা আস্তে আস্তে গড়ে উঠছে, দেখতে দারুণ লাগছে। এখানে আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি, দেখো কি গাছ তোমরা তো নিশ্চয়ই জানো, ঠিক আছে, সবেদা গাছ, সবেদা গাছ যেন ফলন্ত সবেদা। বাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর। এইখানে আর এটা কি চেরি? চেরি, চেরি। তার পাশেরটা কামরাঙা। আচ্ছা, কামরাঙা, হ্যাঁ, যেটা আমি তখন উঠে দেখেছি পুরো। আমি একটা নিচ থেকে ক্যামেরা ধরছি, নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠছি, দেখো ফলে একদম ঠাসা, মানে একদম নিচ থেকে উপর অব্দি পুরো ফলে ঠাসা। আর যেহেতু দিদি একই পরিচর্যা করে, আমি আর বারবার বলছি না দিদি কি করে না করে, তোমরা শুনেই নিয়েছো, ঠিক আছে, সব কিন্তু খাবারের ব্যাপার। আচ্ছা দিদি, এই যে খাবার, মিক্স খাবার, এটা কতদিন অন্তর গাছে দেন? এটা মোটামুটি 1 মাস একবার। 1 মাসে? হ্যাঁ, মাসে একবার দিলেই হয়ে যায়। পুরো ভিটামিন স্প্রে করেন গাছে? না, কোনোদিনও করিনি। আচ্ছা, কোনোদিনও না, অ্যাকচুয়ালি ওই মিক্স খাবারের মধ্যে সবই আছে। আচ্ছা, সবকিছু। আচ্ছা আচ্ছা, তাহলে বুঝতে পারছো, মানে একবারে মিক্স খাবারটা এমন ভাবে বানানো হচ্ছে যাতে সবই। এইখানে একটা দারুণ গাছ দেখাচ্ছে, এই দেখো, আমার খুব প্রিয় গাছ, আমার কাছে মানে খান চারেক আছে, ঠিক আছে, এই দেখো
এটা চায়না ডল। চাইনিজ চায়না ডল ডল। বা চায়না ডল অনেকে বলে। দারুণ লাগে, শুধু পাতা কিন্তু মানে দারুণ সুন্দর, দারুণ সুন্দর। আর এই যে আসছে সামনে, গরম পড়বে, এর জৌলুস আরো বাড়বে। ঠিক আছে, এইদিকে যদি একটু ক্যামেরাটা নিয়ে আসি, এখানে দেখতে পাচ্ছি দেখো টবের মধ্যে কি সুন্দর পেয়ারা দিদি করে রেখেছে। আর তার সাথে এইটা তো আরো দারুণ লাগছে, করবি গাছ, রক্ত করবি, দুর্দান্ত, খুব সুন্দর। আমি তো সামনে কিছু গোলাপ দেখতে পাচ্ছি। গোলাপ কি এখন শুরু মানে হ্যাঁ স্টার্ট করেছি, গোলাপ স্টার্ট হয়েছে? ইচ্ছে গোলাপটা স্টার্ট হ্যাঁ করব। অবশ্যই, মানে এত সুন্দর আপনি গাছ করছেন, ডেফিনেটলি আমি জানি 100% করতে পারবেন। ঠিক আছে, তো কত সাধারণ আর কত সহজ ভাবে দিদি বাগান করছে, আর কত সুন্দর বাগান করছে। তো দিদি এই বাগানে কি কেমিক্যাল কিছু স্প্রে করেন? কেমিক্যাল এখনো স্প্রে করিনি, টোটালি অর্গানিক? টোটালি অর্গানিক, এখনো করিনি, দরকার পড়েনি তাই করিনি। হ্যাঁ সত্যি, না দরকার না পড়লে না করা, যত কেমিক্যাল কম ইউজ করা যায় তত ভালো। হ্যাঁ। আর বারবার আমার চোখটা টানছে এই লাউ আর কুমড়ো সেকশনটা, মানে আর কোথায় গাছগুলো বসেছে জাস্ট দেখো। এটা হচ্ছে কিন্তু বস্তার মধ্যে, বাপ রে। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমি যে পাতা, যেটা নাকি আমার বাড়ি টোটাল যে কিচেন কম্পোস্টটা, এগুলি কিন্তু এই বস্তায় ভর্তি করা আছে। আচ্ছা, মানে সবজি ফবজি সব সব ওর মধ্যে আছে, সবগুলি বস্তায় পুরো ভর্তি। আচ্ছা, তার উপরে 1 ইঞ্চি মতো মাটি আছে এই বস্তাগুলোতে, আচ্ছা। মাত্র 1 ইঞ্চি মাটি আছে এর মধ্যে। এই যে এই 3টে রেডি হয়েছে এখন, পুরো টোটাল কিচেন কম্পোস্টটাই। স্ট্রাকচারটা জাস্ট করা আছে দেখো, এটা খুব সুন্দর স্ট্রাকচার করে সবকিছু করা। আর দেখতে সত্যি সত্যি মানে যেই বাগানে আসবে মন ভরে যাবে, এইটুকু আমি একদম হলফ করে বলতে পারি, একদম 100%। ঠিক আছে, দেখো। আর কি বলি, মানে কিছু কিছু বাগান আছে যেই বাগানে আসার পর ঠিক কি বলবো আর কি বলে শেষ করে নিয়ে বুঝতে পারি না। মাত্র 1 বছর 2 মাসের একটা বাগান। আর দিদি কিছু টুকরো টুকরো ভিডিও আমাকে পাঠিয়েছিল, কিন্তু সত্যি কথা বলছি, আমি যেটা বলতে সবসময় ভালোবাসি, আমি এতটা এক্সপেক্ট করিনি যে এত সুন্দর বাগান, এত সুন্দর বাগান আমি সত্যি ভাবিনি এত সুন্দর। আর এইখানে দেখতে পাচ্ছি প্রচুর গাছ, যেটা সব থেকে আমার চোখ কাটছে সেটা স্পাইডার। এত স্পাইডার প্ল্যান কেন? লোকে একটা করে দুটো করে, 1 2 3 4 5 6 7 8 টোটাল 14টা আছে। এগুলো সব আপনার নিজের বানানো? আমার নিজের বানানো। দেখো কি সুন্দর, কি সুন্দর। এখন আবার এগুলো থেকে আবার হবে অনেকগুলো, এই যে এগুলো থেকেই বানিয়েছি এগুলো, আবার এগুলো থেকে তৈরি হবে অনেকগুলো। দেখো বেবি স্পাইডার গুলো থেকে ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। দেখো এখানে আরো বেশ কিছু গাছ, এগুলো সব গরমে, হ্যাঁ ডরমেন্সিতে চলে যাচ্ছে এরা। আছে। ঠিক আছে, 1 বছর 2 মাস দিদি গাছ করছে, দিদি কিন্তু এর মধ্যে অনেক কিছু শিখে গেছে। ঠিক আছে, কোনটা ডরমেন্সি যেটা এখনো প্রচুর মানুষজনকে আমাকে রোজ বলতে হয়, তো দিদি কিন্তু ঠিক জানে যে এখন ডরমেন্সি চলছে, এখন গাছগুলো কি এরকম কন্ডিশনেই থাকবে। ঠিক আছে, এদিকে আরো বোগেনভিলিয়া, এগুলো তো আমি দেখিনি। এইখানে দেখো, এটা বিজা পিচ। আচ্ছা, বিজা পিচ। হ্যাঁ, আর এটা ট্যাংলন আছে, পরপর ওইখানে বিদ্যাধরী আছে, তারপর এটা হচ্ছে এটা অর্জুনা, এটা অর্জুনা। বিদ্যাধরী যে সেকেন্ড ক্লাস স্টার্ট হয়েছে, এই যে হ্যাঁ, মানে স্টার্ট হয়েছে। 50-এর উপর ভ্যারাইটি বুঝতে পারছি, আর প্রতিটা ভ্যারাইটি কিন্তু একদম ফেমাস ভ্যারাইটি দিদি কালেক্ট করে রেখেছে। সত্যি খুব ভালো লাগছে। আশা করছি ফিউচারে ডেফিনেটলি এই বাগানে আবার আসা হবে। হ্যাঁ নিশ্চয়ই তো হবেই, কারণ এত সুন্দর বাগান। দিদি এবার না ডাকলেও অনির্বাণ চলে আসবে, এইটুকু মানে বলতে পারি। খুব ভালো লাগলো। আর বাগান করলে মানে ছাদটা সবুজ হয়, তার সাথে মনটাও সবুজ হয়। আমি মনে করি মন ভালো থাকে, মন ভালো রাখার জন্যই বাগান করো সবাই। আর এই রকম বাগান কিন্তু সবাইকে করতে হবে। এই যে আশেপাশে এত ছাদ ফাঁকা, একটাও গাছ নেই, ঠিক আছে, এরকম করলে হবে না। তোমাদের কিন্তু যারা ভাবছো শুরু করে পড়ো, লেগে পড়ো, না শুরু করলে কিন্তু হবে না। দিদি থ্যাংক ইউ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, এত সুন্দর বাগান দেখানোর জন্য। দাদা আপনাকে একটা অনেক বড় থ্যাংক ইউ। আপনি যাকে এত অসাধারণ কাজ করছেন, মানে বলে বোঝানো যাবে না। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের যাবতীয় কথাবার্তা যেন চলতে থাকে কমেন্ট সেকশনে, কমেন্টের আশায় থাকলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতেই হবে। আর এত সুন্দর ভিডিও ভালো লাগবে না মানে লাগতেই হবে। কালকে ঠিক সকাল 11টায় আবার নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।